হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা প্রসেনজিৎ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন একটু ঘুরে আসি। আজকে যাওয়া হচ্ছে ব্যান্ডেল রাজহাট লাহিড়ী বাবার মন্দির। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, বাইক রাইড করে যাচ্ছি। আপনারা দেখুন, ফুল ব্লগটা দেখবেন, খুব ভালো লাগবে। সঙ্গে থাকুন, চলুন যাওয়া যাক। রাস্তার কি কন্ডিশন আছে বন্ধুরা অবশ্যই দেখাবো, আর কিভাবে বাই রোড যাবেন তাও ডিটেলসে জানাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলা প্রসেনজিৎ ব্লগ। বন্ধু অ্যান্ড বান্ধবীরা, আবার আমরা এই 43 ডিগ্রি গরমের মধ্যে আবার বেরিয়ে পড়লাম। কি অসাধারণ লাগছে ভিউটি, আমাদের কুন্তিঘাটের কুন্তি ব্রিজ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালোই লাগবে। আমরা লাহিড়ী বাবা আগেও গেছি, আজকে আপনাদের বাইক রাইড করে আপনাদের দেখাতে চলেছি লাহিড়ী বাবার পুরো সম্পূর্ণ রাস্তাটি। দেখতে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন। আর নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। রাস্তার কন্ডিশন খুব ভালোই ছিল, দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, আমরা এখন আসাম রোড থেকে সোজা চলেছি শঙ্করনগর মোড়ের দিকে। দেখতে থাকুন রাস্তার ভিউটি, অসাধারণ রাস্তাটি, আপনাদের ভালো লাগবে। বাইক রাইড করবেন খুব সাবধানে। রাস্তা কন্ডিশন ভালো হলে ওভার স্পিড করবেন না, অবশ্যই ট্রাফিক রুল মেনেই গাড়ি চালাবেন, তাহলে রাস্তার অসাধারণ ভিউ দেখতে থাকুন, এনজয় করুন। বন্ধুরা, আমরা এখন শঙ্করনগর মোড়ে এসে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন আপনারা, আমরা যেরকম যাচ্ছি আপনারাও সেইভাবেই বাই রুট যেতে পারবেন, তাহলে দেখতে থাকুন। বন্ধুরা সোজা আসবেন, যদি আপনারা কল্যাণী থেকে আসতে চান এই শঙ্করনগর মোড় থেকে বাঁহাতে চলে আসবেন এদিকে। আর যদি আপনারা শিলিগুড়ির দিকে যেতে চান বা কাটুয়া বা নবদ্বীপের দিকে, আপনারা সোজা চলে যাবেন ওদিকে। আমরা এখন লাহিড়ী বাবা যাচ্ছি। আমরা এলাম ওদিক থেকে এসে ডান দিকে ঢুকে গেলাম। এবার সোজা দিল্লি রোডে উঠবো। দিল্লি রোড উঠে আপনাদের ব্যান্ডেল রাজহাট নিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। চলুন তাহলে যাওয়া যাক। বন্ধুরা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর একটি কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলা প্রসেনজিৎ ব্লগ। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আর নোটিফিকেশন বেলটি অন করে দিন। আরও নিত্য নতুন এই ধরনের রিলেটিভের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখতে থাকুন শিলা প্রসেনজিৎ ব্লগ। দেখুন বন্ধুরা, মগরা ফ্লাইওভার ব্রিজটি অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন বন্ধুরা।
বন্ধুরা এবং বান্ধবীরা, আমরা ব্লগটি তৈরি করে থাকি ফোনের ক্যামেরা থেকে, তাই একটু কোয়ালিটি কমা হতে পারে, তাই আপনাদের কাছে এই আবেদনটা জানালাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। তাহলে দেখা যাক। বন্ধুরা, অবশেষে আমরা রাজহাট মোড়ে এসে উপস্থিত হয়েছি। বিকেলের সোনালি রোদ্দুরটা কি অপূর্ব লাগছে বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমরা এখন এখান দিয়ে এসে এই যে ডান সাইড থেকে যাব, ডান রোডটা ধরবো। দেখুন বন্ধুরা, গাড়ির বাজনা বাজাতে বাজাতে যাচ্ছে। এখন সিগন্যাল করেছি। ডান সাইডের এই রোডটা ধরবো আমরা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রাজহাট ঢুকতে না ঢুকতেই গ্রাম্য পরিবেশের ভিতর দিয়ে এই রাস্তাটি চলেছে। বিশাল বিশাল আম গাছ রয়েছে তার মাঝখান দিয়ে রাস্তাটি। কি অসাধারণ লাগছে, ঠান্ডার অনুভূতি পাচ্ছি আমরা। তাই দেখতে থাকুন, আমরা লাহিড়ী বাবার কাছেই, মন্দিরের কাছেই উপস্থিত হতে চলেছি। আপনারা দেখুন।
পার্কিং এরিয়া এসেছি, গাড়ি পার্ক করা হচ্ছে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি লাহিড়ী বাবার মন্দিরে। আপনারা হয়তো সবাই জানেন এটি লাহিড়ী বাবার মন্দির, কিন্তু আসল নাম হচ্ছে মুখ্যধাম আধারালয়। চলুন যাওয়া যাক, ভিতরে প্রবেশ করি, আসুন দেখা যাক। মেটাল ডিটেক্টর রয়েছে। ঢোকার মুখেই রয়েছে সুন্দর একটি কংক্রিটের রাস্তা, আর দুধারে আমাদের স্বাগতম জানানোর জন্য দুটো পাখি রয়েছে, আর পাশেই রয়েছে একটি জলছত্র। কি অসাধারণ একটি শিব মূর্তি রয়েছে দেখুন। এখন গরমের সময় ফুল নেই, শীতকালে সুবিশাল ফুলের চাষ হয়ে থাকে। আর ডান দিকে রয়েছে কিছু চীনে হাঁস ও রাজহাঁস। বন্ধুরা, এই লাহিড়ী বাবার আধারালয়ে প্রবেশ করতে না করতে আমাদের একটি মন প্রাণ যেন শান্তির অনুভূতি পেতে চলেছে। তাই আপনারা বন্ধুরা অবশ্যই এসে একদিন ভিজিট করুন লাহিড়ী বাবার আধারালয় আশ্রম। বন্ধুরা, এই আশ্রমে লাহিড়ী বাবার আশ্রমে যদি আপনারা আসতে চান, অবশ্যই ট্রেনে করে হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে আধ ঘন্টা অন্তর অন্তর চলে, আপনারা চলে আসতে পারেন। শিয়ালদায় থেকেও চলে, কিন্তু আপনারা খুব কম রেয়ার শিয়ালদা বর্ধমান ধরে আসতে হবে, তাহলে ব্যান্ডেল স্টেশনে নেবে। ওখান থেকে অটো বা টোটো ধরে রিজার্ভ করে আপনাদের এই লাহিড়ী বাবার আশ্রমে আসতে হবে। কিছু টোটো থাকে, আপনাদের একটু এগিয়ে আসতে হবে, যে সাগরতলাতে নেমে এসে বাস অটো স্ট্যান্ড থেকে একটু এগিয়ে আসলে আপনারা রানিং অটো বা টোটো পেয়ে যাবেন, কিছু কম পয়সা হয়ে যাবে। যদি আপনারা একসঙ্গে গ্রুপে আসেন তাহলে কিছুটা কম হতে পারে, আপনারা এসে দেখতেই পারেন। আর বন্ধুরা, খোলা থাকে মন্দিরটি সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত, বিকেলবেলায় 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে মন্দিরটি। এই টাইমের মধ্যে আপনাকে আসতে হবে। তাহলে চলুন দেখা যাক। মেন গেট দিয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মা দুর্গার আগমনী রয়েছে। কি অসাধারণ একটি স্ট্যাচু করা রয়েছে এখানে।
এসে থাকতে চান সেই ব্যবস্থাও আছে এখানে, যে রুমগুলো করা আছে, আপনারা এসে থাকতে পারেন। একবার আসুন, দেখুন, খুব ভালো লাগবে। দেখুন, দেখতে থাকুন। বন্ধুরা, একটি মা দুর্গার মন্দির রয়েছে, কি অসাধারণ মূর্তিটি আপনারা দেখুন, মন মুগ্ধ হয়ে যাচ্ছে আমাদের দেখতে। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা দেখুন, এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটি গার্ডেন মতন দোলনা করে রেখেছেন। কি অসাধারণ! এখানে বাচ্চাদের নিয়ে আসলেও খুব ভালো লাগবে, বাচ্চাদের বা বয়স্ক মানুষদেরও। সত্যি কথা বলতে রাজহাট মন্দিরটি যেন একটি আধ্যাত্মিক জায়গা, শান্তির অনুভূতি পাচ্ছি প্রতিটি পদে পদে। বন্ধুরা, এইখানে রয়েছে সুবিশাল গেস্ট হাউস এই পাশেই। রেস্টুরেন্ট রয়েছে। বন্ধুরা দেখুন, বাংলার গর্ব এই তিন মহাপুরুষ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দ। কি অসাধারণ লাগছে পরিবেশটি, যেন মন শীতল হয়ে যাচ্ছে। দেখতে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন, আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবেন। আশা রাখছি ভালো লাগবে। দেখতে থাকুন তাহলে। সামনে সামনে হাত দেবেন। সামনে চলুন ভেতরে প্রবেশ করা যাক, দেখি কতদূর তুলতে পারি। চলুন, সঙ্গে থাকুন। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে আপনাদের যতটুকু পাচ্ছি তুলে ধরছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
বন্ধুরা, মন্দিরে প্রবেশ দ্বারের সামনেই রয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে কুরুক্ষেত্রে যুদ্ধে যাচ্ছে রথে করে। কি অসাধারণ লাগছে এই মূর্তিটি করা রয়েছে, আমাদের মন মুগ্ধ হয়ে গেল। ঘোড়াগুলো দেখেছেন কি তীব্র, মনে হচ্ছে চলমান এই ঘোড়ার রথটি। আপনার মন মুগ্ধ হয়ে যাবে। আপনারা আসুন বন্ধুরা, একবার ঘুরে যান এই লাহিড়ী বাবার আধারালয় আশ্রমটি। কি অসাধারণ অপূর্ব সৌন্দর্য তুলে ধরেছেন ওনারা। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ। বন্ধুরা, এই প্রদীপটি সব সময় এনারা জ্বালিয়ে রেখেছেন, জ্বলতেই থাকে এই দ্বীপটি। আর আশেপাশে রয়েছে নানান ধরনের দেবদেবীর মন্দির। ভিতরে অবশ্য মন্দিরের যে গর্ভগৃহ রয়েছে ওর ভিতরে ফটো তোলা নিষেধ, তাই বাইরের মন্দিরগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন। বন্ধুরা, মন্দিরের ভিতরে প্রবেশ করতে না করতে অপূর্ব সুন্দর মূর্তি রয়েছে রাম, সীতা ও ভ্রাতা লক্ষ্মণ আর হনুমানজির। আপনার মন মুগ্ধ হবেই হবে, কি অসাধারণ লাগছে। জয় শ্রীরাম, জয় মা সীতা, জয় লক্ষ্মণ, জয় বজরংবলী। না
ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ, তাই মন্দিরের অন্দরে কোনো ছবি তুলবেন না। মন্দিরের অন্দরে প্রবেশ করার সময় মহিলারা ঋতুজনিত কারণে মাথায় কাপড় দিয়ে মন্দিরে প্রবেশ করবে। মন্দির চত্বরে বা মন্দির পরিসরে বাইরের খাবার খাওয়া বর্জন, তাই এখানে বসে কোন রকম বাইরের খাবার খাবেন না। ফুল গাছে হাত দেবেন না এবং ফুল বাগানে প্রবেশ করবেন না। বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, কি অপূর্ব সুন্দর লাগছে লাইটিংয়ে মন্দিরটি। আর এখন দেখাতে চলেছি আপনাদের মা কালীর একটি মন্দির। কি অসাধারণ লাগছে বন্ধুরা, দেখে আমাদের তো মন মুগ্ধ হয়ে গেল। তাই দেখতে থাকুন বন্ধুরা। এখানে রয়েছে সরাসরি সোজাসুজি মা কালী, তার বাঁ দিকেই রয়েছে মা দুর্গা, আর ডান দিকে রয়েছে মা সরস্বতী। কি অসাধারণ লাগছে, দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। কি অপূর্ব সুন্দর এই মূর্তিগুলি। জয় মা, জয় মা। সবার মঙ্গল করুন, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, মন্দির দর্শন করা হয়ে গেল। আপনাদের যতটুকু পারলাম তুলে ধরলাম। আপনারা দেখবেন, ফুল ব্লগটা দেখবেন, ভালো লাগবে আশা করি। আর মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই আপনাদের সামনে ভেতরটা তুলে ধরতে পারলাম না, যতটুকু পারলাম বাইরে থেকে তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ, আশা করি ভালো লাগবে। তাহলে দেখুন, সঙ্গে থাকুন। মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না, খুব আফসোস সেটা। সঙ্গে থাকুন। নৌকা বিলাস পর্ব রাধাকৃষ্ণর। বন্ধুরা, রাজহাট লাহিড়ী বাবার এই মন্দিরটির ব্লগটি এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিনের জন্য টাটা, বাই বাই। ভালো থাকুন, সবাইকে হাসি খুশি রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।